ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, যার কারণে আমরা অনেক সময় নানা ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করি ইঁদুর মারার জন্য। তবে এমন জায়গায় অনেক সময় মরে পড়ে থাকে, আমরা খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যালের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটা ভালো রেজাল্ট দেয়, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর দেখতে পাবেনই না, বাড়ির বাইরেও কিন্তু একটাও ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে এখানে যে শুধু পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয়, পেঁয়াজ ছাড়া আরও কিছু বাড়িতে থাকা উপকরণ এখানে দিয়ে এমন একটা স্ট্রং সলিউশন বানাবো, যার কারণে ইঁদুর দেখবেন আপনাদের বাড়িতে তো থাকবেই না, বাড়ির বাইরেও আপনারা দেখতে পাবেন না। আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা কিন্তু আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল যাতে বেশি হয় সেদিকে খেয়াল রাখবেন। আর নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। দুবার ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট দিয়ে দিচ্ছি। কোলগেটটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। তারপর এই উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। মধ্যে কোনোভাবেই কিন্তু আমাদের জলের ব্যবহার করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়েছি একটা সাবানটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিটারজেন্ট পাউডারেরও ব্যবহার করতে পারেন। তারপর সব উপকরণগুলো আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তবে গ্রেট করা সাবানটা যাতে কোনোভাবে গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, যেহেতু এই কন্টেনারটা আবারও আমি ব্যবহার করব। এবার এখানে নিয়েছি একটা নরম হয়ে যাওয়া বিস্কুটটাকে আমি হাত দিয়ে এইভাবে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এমন কিছু উপকরণ এখানে দেবেন যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে আর খাওয়ার জন্য আকৃষ্ট হয়। কিছুটা পরিমাণের জল দিয়েছি। তারপর এই বিস্কুটের গুঁড়ো আর আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে খুব বেশি এটা কিন্তু পাতলা করা যাবে না। আটা ময়দা ঠিক যেভাবে মাখি সেইভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মেখে নিয়েছি। এবার এটাকে একটা ডোয়ের মতো করে নেব প্রথমে, তারপর ছোট ছোট বলের মতো করে নেব। তারপর বলগুলোকে আপনারা হাতের সাহায্যে এইভাবে করে পাতলা করে নেবেন। তবে এগুলো যাতে খুব বেশি মোটা না হয়, যেমন একটা পাতলা লেয়ারের মতো হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আপনাদের বলের মতো করে নিতে হবে, তারপর হাতের সাহায্যে এভাবে একটু পাতলা করে নেবে। আমি বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি কিছুটা করে মিশ্রণ আমি এর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার এই যে তৈরি হলো, এগুলো আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করবেন না। আমি আরও একটু এইভাবে সাইড থেকে পাতলা করে দিচ্ছি, তারপর দুটো সাইড থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে মুড়িয়ে নেবেন। তবে ভেতরের মিশ্রণটা যাতে বাইরে বেরিয়ে না আসে সেদিকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি ঠিক পিঠের মতো করে বানিয়ে নিয়েছি, তবে ওপরের যে মিশ্রণটা রয়েছে সেটা যাতে খুব বেশি মোটা না হয় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এইভাবে করে আপনারা কিন্তু কাজটি করে নিতে পারেন। গোল বলের মতো লম্বা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন। এবার এগুলো আপনারা এমন জায়গায় ব্যবহার করবেন যে জায়গাতে ইঁদুর আসে বা ইঁদুর থাকতে পারে বলে মনে হয়। এখানে ওপরের যে লেয়ারটা দিয়েছি আটা বিস্কুটের, এগুলো কিন্তু ইঁদুর খেতে পছন্দ করে। তবে ভেতরের যে মিশ্রণটা রয়েছে সেটা যদি ইঁদুর কোনোভাবে খায়, ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা দেখবেন বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকবে না, জল খাওয়ার চেষ্টা করবে।
বাকি যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম তার মধ্যে আমি কিছুটা পরিমাণের জল দিয়েছি, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটাও কিন্তু ব্যবহার করব, কোথায় কিভাবে পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। অনেক সময় দেখবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে বা টেবিল থাকে, রাত্রেবেলা কিন্তু ইঁদুর এই জায়গাতে ঘোরাঘুরি করতে দেখা যায় বা এই সাইড হয়ে চলে যায়। তো আপনারা এই ধরনের যেখানে ইঁদুর আসা যাওয়া করে বা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতে কিন্তু আপনারা এই মিশ্রণগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এইভাবে দিয়ে রাখবেন। ইঁদুর যখনই দেখবে এগুলো তখনই দেখবেন ওরা খেতে শুরু করবে, আর যখনই খাবে ওরা খাওয়ার সাথে সাথেই ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, মাথা ঘুরতে শুরু করবে, যার কারণে জল খাওয়ার চেষ্টা করবে। বাড়িতে জল দেখতে না পাওয়ার কারণে ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়া আমাদের যেখানে আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় রাত্রেবেলা দেখবেন ওরা কিন্তু খেয়ে চলে যায়। এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এভাবে মিশ্রণ রেখে দেবেন। তাছাড়াও বাড়িতে যেখানে ইঁদুর আসার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা কিন্তু এগুলো দিয়ে রাখবেন। এইভাবে যদি দিয়ে রাখেন দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু একটাও ইঁদুর থাকবে না। কিছুদিনের মধ্যেই সব ইঁদুর কিন্তু বাড়ি থেকে উধাও হয়ে যাবে। রাত্রেবেলা দেখবেন আমরা যখন পুরো কিচেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে চলে যাই খাবারের জন্য, কিন্তু ইঁদুর কিচেনের মধ্যে আসে, পুরো কিচেনটাকে তো নোংরা করেই, আমাদের পুরো গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয়। পরের দিন কিন্তু আমরা বুঝতে না পারলে অনেক সময় এখানে রান্নাবান্না করলে খুন্তি হাতা রেখে দিই, আর সেই খুন্তি হাতা দিয়ে যদি রান্নাবান্না করতে যাই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। যখনই ইঁদুর আসবে আসা মাত্রই দেখবেন জল খাওয়ার চেষ্টা করবে। তো আপনারা এই মিশ্রণটা কিচেনের সাইড করে বা গ্যাস ওভেনের সাইডে রেখে দেবেন। যখনই ওরা এটা খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের সোফা থাকে বা খাট থাকে এর তলার সাইডে অনেক সময় আমরা দেখি ইঁদুর কিন্তু চলে যায়, পরক্ষণেই আমরা আর দেখতে পাই না। তো আপনারা এর নিচের সাইড করে এই মিশ্রণটা রেখে দেবেন। যখনই দেখবেন ওরা ভেতরে চলে যাবে এটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই ওরা আসবে, আর আসা মাত্রই ওরা দেখবেন এমন একটা রিয়াকশন করতে শুরু করবে বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও এই মিশ্রণটা কিন্তু আপনারা আপনাদের যেখানে নানা ধরনের জিনিসপত্র রাখেন বা অনেক সময় দেখবেন এমন জায়গা থাকে যেখানে হয়তো ইঁদুর চলে যায়, আমাদের পক্ষে খুঁজে বের করা সম্ভব হয় না, কিছুক্ষণের জন্য দেখতে পাই তারপরে আর দেখা যায় না, সেই জায়গাগুলোতে এই মিশ্রণটা যদি কোনোভাবে রেখে দিতে পারেন ওরা দেখবেন খাওয়ার জন্য কিন্তু আসবেই। নালি বা ড্রেন দিয়ে অনেক সময় ইঁদুর দেখবেন রাত্রেবেলা বাড়ির ভেতরে চলে আসে, তো এখানে মিশ্রণটা ছড়িয়ে রাখবেন। যখনই ওরা আসার চেষ্টা করবে আসা মাত্রই খেতে শুরু করবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। জানালার সাইড হয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। এই জায়গাগুলোতে আপনারা এইভাবে করে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। অনেক সময় দেখবেন দরজা যদি খোলা রেখে দিই রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা বা দরজা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে ইঁদুর কিন্তু দরজার সাইড হয়ে বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা দরজার সাইডে কিন্তু এই মিশ্রণগুলো অবশ্যই দিয়ে রাখবেন। এতে কি হবে, ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়া অনেক সময় এই ধরনের নালি ড্রেন দিয়ে দেখবেন ইঁদুর চলে আসে, এখানেও কিন্তু আপনারা এই বলগুলো রেখে দিতে পারেন। এইভাবে যদি আপনারা কাজটা করেন আপনাদের বাড়ি থেকে ইঁদুর কিন্তু উধাও হয়ে যাবে। আশা